বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে বড় বড় দুইটা দুর্ঘটনা ঘটলো। একটা হচ্ছে ১৯৭৫ আর একটা হচ্ছে ২০২৪। এখন ২০২৪ যেই ঘটনা ঘটেছে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো সময় হয়তো আবার রিফর্ম করবে। তবে সেই রিফর্ম করার জন্য যোগ্য নেতৃত্ব কে আসবে? শেখ হাসিনা তিনি বয়স হয়ে গেছে, তিনি আর ওই সময় পর্যন্ত বাইচা থাকবেন কিনা সেটা একটা ইস্যু। অথবা এরপরে দলের হাল কে ধরবে? সজীব ওয়াজেদ জয়, তার কোনো বক্তব্য, কোনো কথা কোনো একটা রাজনীতিবিদের মতন হয়? তিনি ভাবেন জনগণ তার সাথে আছে। তো কোন জনগণ? তিনি যখন কোনো স্টেজে যান মায়ের সাথে, সামনে থাকা হাজার হাজার মানুষ জয় বাংলা বলে, তিনি ভাবেন এরাই হচ্ছে জনতা। অথবা তার কাছে যে তথ্যগুলা যায় মিডিয়া সেলের মাধ্যমে, তাদেরকে খুশি করার জন্য যে জনগণ আমাদের সাথে আছে, বিভিন্ন জায়গার ফুটেজগুলো দেখায়, ওইগুলা যেগুলা তারা দেখলে খুশি হবে। কিন্তু আমজনতার ভাবনা, আমজনতার জীবনযাপন, আমজনতার চিন্তা চেতনাতে আসলে কি চলে, এটা তিনি বুঝতে পারেন না। আর যার কারণে তার যে গতকালকের বক্তব্যটা, আপনি এত বড় একজন নেতা হইবেন, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসটা যদি শুরু হয় ভিক্ষা কইরা, খুজ্জা মাইজ্ঞা, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি সেইখানে আসবেন, 5 বছর পরে আসেন, 10 বছর পরে আসেন, রাজনীতি করবেন, নিজের দলকে গোছাবেন, দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন, জনগণের কাছে আওয়ামী লীগের ইমেজ বানাবেন, তারপরে আপনি নির্বাচন করবেন, আপনি দেশের মানুষকে, আওয়ামী লীগকে পাশ করাইতে আপনি ভূমিকা রাখবেন। কিন্তু আপনি যখন ভাই এই মোদির কাছে 90 দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া, আরো ব্লা 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 কথাবার্তা বলেন, তখন তো বোঝাই যায় যে ভারতই আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। এই কথাগুলো যারা বলতো, আপনি তাদের মুখে ফুলচন্দন ছিটাই দিচ্ছেন। আমার কাছে মানে, আমি যতটুকু রাজনীতি বুঝি, সজীব ওয়াজেদ যে তা বোঝেন না, আসলে যে বোঝেন না এটাই কিন্তু বাস্তব। যথেষ্ট মেধাবী তিনি, হার্ভার্ডের স্টুডেন্ট। এটা ওই আমরা 5,500 নিয়ে সমালোচনা করি, বাট হার্ভার্ডের স্টুডেন্ট, হার্ভার্ডের নামও অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন তারা বুঝতে পারতেছেন যে জিনিসটা কি। কিন্তু মেধা এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। রাজনীতি হচ্ছে চালাক মানুষের খেলা, পাবলিকের পালস বোঝার খেলা। আর এটা ওই প্রাসাদ থেকে এটা বোঝার সুযোগ নেই। এটার জন্য জনমানুষের সাথে মিশতে হবে। আগের দিনে রাজা বাদশারা তারা ছদ্মবেশে বাজারে যাইতো কেন? মানুষ তাদেরকে নিয়ে কি ভাবে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা শুনে আসতো। তাদের গোয়েন্দা সেল ছিল, তবে এখনকার মতন চাটুকার সেল না। প্রকৃতপক্ষে মানুষ যেটা বলে, সমালোচনা করে, সেটা জানতো, সেটার ব্যাপারে তারা পদক্ষেপ নিত। কিন্তু আজকে যখন সজীব ওয়াজেদ জয় প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিয়ে বসলেন, বিবিসি, ডয়চে ভেলে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম এটাকে ফোকাসে আনলো, তখন এটা কি মনে হলো যে ভিক্ষা কইরা ভারতের কাছ থেকে মাইগ্যা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছেন? নির্বাচন, আপনি এই দেশের জনগণকে আপনি পালস ক্রিয়েট করবেন জয় ভাই। আপনার অনেক, আপনি আমার থেকে অনেক সিনিয়র, আপনি কি বলে যে এই দলটার ওয়ান কাইন্ড অফ কর্ণধার। কিন্তু আপনি যখন বক্তব্য দিচ্ছেন, আপনাদের এই বক্তব্যগুলোরে হালাল করতে গিয়া অনেক নেতাকর্মীরা গালি খায়। এটার আবার অনেকে কয় না না ভারত, আরে ভাই ভারত কি বাংলাদেশের ব্যাপারে এগুলো নাক গলানোর সুযোগ আছে? সুযোগ নাই। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বর জায়গাটা আলাদা। আমাদের দেশে কয় মাসের মধ্যে নির্বাচন হবে, সেটা ভারত বলার কে? ভারত ইস্যুতে আম জনতার যে পালসটা, এটা আপনারা বোঝেন নাই। আপনারা দেখছেন মোদির সাথে গেলে সেলফি তোলা যায়, সেটা আলাদা। কিন্তু ভারতের ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছে, সরকারের ব্যাপারে না, ভারতের ব্যাপারে, ভারতের ব্যাপারে মানে ম্যান টু ম্যান, ভারতের আমজনতা বাংলাদেশের আমজনতা ভালো সম্পর্ক, একে অন্যের উপর ডিপেন্ডেবল। কিন্তু আপনারা যে সরকারি সরকারি সম্পর্কটা রাখছিলেন, বর্ডারে যে কিলিং হইতো, মানুষ বিরক্ত থাকতো। আমরা ভাবতাম আমাদের বিজেপি অ্যাকশনে যাবে, বিজেপি বৈশা মিষ্টি খাইতো। কারণ কি? বিজেপির হাত পা বাঁধা। বাইধা রাখছেন কে? প্রতিরক্ষা ডিপার্টমেন্ট। কে চালায়? আপনারা চালাইছেন। আমাদের মন্ত্রীরা, এই ঘোষখোর দুর্নীতিবাজরা বলতো কি যে ওইখানে গেছে অন্যায় কাজে, এই কারণে মাইরা ফালে দিছে। এটা কোনো কথা হইতে পারে? বিজিবিকে ধইরা নিয়ে গেছে বিএসএফ, কোনো বিচার হয় নাই। বাংলাদেশে ঢুইকা গুলি করছে, আমাদের কোনো বক্তব্য নাই। ফেলানিরে লটকাই রাখছে, ভূমিকা নাই। প্রতিবার মিটিং হচ্ছে, সীমান্তে জিরো কিলিং, কিন্তু প্রতিদিনই কিলিং হচ্ছে মিটিংয়ের সময়। বাংলাদেশ নিয়ে বিজেপির মন্ত্রীরা অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলতো, কোনো রকম ভূমিকা নাই, কোনো রকম রিয়েকশন নাই। বন্ধুত্ব নষ্ট হবে, কিসের বন্ধুত্ব? চামচামি করছি আমরা। তো আপনি এত বড় একজন নেতা হয়ে আপনার এই সমালোচনাগুলো আমাদের আওয়ামী লীগের মধ্যে কেউ সহজে করবে না। আর আমি এরকম সমালোচনা অতীতেও করছি, করার কারণে ভাই আমার দল ক্ষমতায় ছিল, আমি বাংলাদেশে যাইতে পারি নাই। কারণ কি?
সমালোচনা আমাদের দেশে একটা মানে কালচার আছে, সহ্য করতে পারে না গঠনমূলক সমালোচনা। আপনার জন্য গঠনমূলক পরামর্শ, আমি ছোট মানুষ, যে আপনি বাংলাদেশে আসবেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লাইক তারেক জিয়া, তিনি যেভাবে দল গোছাইছেন, নেতাকর্মীদের সাথে লম্বা সময় প্রযুক্তির মাধ্যমে কথা বলেছেন, দলের যে ভুলভ্রান্তিগুলো ছিল, তো বিএনপি কি দুধের দুধ তুলসী পাতা ছিল? লুটপাট করা নাই, করছে, কিন্তু 15 বছরে মানুষ ভুলে গেছে। কারণ যেই সরকারটা রানিং থাকে তারই দোষগুণ বের হয়, পুরানগুলো মানুষ ভুলা যায়। তো তারেক জিয়া কিভাবে করছে যে কারুর কাছে গেছে, আমেরিকার সাথে তারা কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমেরিকা গেছে, কিন্তু তারেক জিয়া কি বলছে? বলে নাই। আপনি এখানে তারেক জিয়ারে ফলো করার দরকার নেই, বাট আপনি আপনার স্টাইলে কূটনৈতিক চাপের মাধ্যমে, লবিস্ট নিয়োগ করার মাধ্যমে, সেইটা একটা সময় লাগবে। কারণ আপনি যদি মনে করেন যে এখনই হয়েছে, এখনই এটা, ভাই এটাতে মানুষ আপনার মধ্যে বিগ্রাবে। ইভেন আপনি গণমাধ্যমে যখন এই বক্তব্য দিয়ে দিচ্ছেন, এটা আপনার জন্য নেগেটিভ। এমনকি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছি আমরা, মানে আমরা তো ভাই দল বেচা খাই নাই, কখনো আওয়ামী লীগের নাম ভাঙার সুবিধা নেই নাই, পদ পদবি চাই নাই, বিদেশ আছে নিজে কামাই করে খাই, কিন্তু দলটার একজন শুভাকাঙ্ক্ষী। সেই অনেক আগে থেকে বলছি যে মানুষ ফালাই দিবে, ফালাই দিবে, ফালাই দিয়েছে। এখন অন্তত আপনি একটু পলিটিক্স বোঝেন। মেধা এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, চিকন বুদ্ধির খেলা ভাই। তো আশা করি আপনিও ম্যাচিউর হবেন, আওয়ামী লীগকে গোছাবেন, কিন্তু এই ধরনের বক্তব্য দিলে, এই হাসনাত আবদুল্লাহ আজকে দেখেন সমন্বয়ক, আপনারা কোন ভাষায় ধরছে, বাট আমার কাছে ভাষাটা পছন্দ হয়েছে, কারণ আপনি এটা ডিজার্ভ করছেন, আপনাদের একটু ধাক্কাগুলো খাওয়া প্রয়োজন। আপনাদেরকে কেউ বুঝায় নাই, আপনাদেরকে সবাই আসলে তৈলমোদন করতে করতে কোন সিদ্ধান্তটা সঠিক, কোন কথাটা সঠিক, কোনটা ভুল, এবার জনগণের মুখ থেকে শুনে শুনে ফিল করেন যে এত বছর আসলে কি হয়েছিল দলটার মধ্যে। চাটুকার হাইব্রিডরা ঢুকে গেছিল, দলের সৌন্দর্য নষ্ট করছে, তেগি নেতারা দৌড়ের উপর ছিল, আমাদের মতো শুভাকাঙ্ক্ষীরা দেশে যাইতে পারি নাই যে মাইরা ফালাবে, অ্যারেস্ট করবে, গুম করে ফেলবে। কেন? কি অপরাধ ছিল? হাজার হাজার নেতাকর্মী দেশ ছেড়ে চলে গেছে আওয়ামী লীগ সরকারের সময়, সারাটা জীবন রাজনীতি কইরা অপমান হয়েছে গ্রামে গঞ্জে, হাইব্রিড চাটুকারদের দখলে ছিল, সারাটা জীবন আওয়ামী লীগ করছে, মুরব্বীরে বাজারে ধরে থাপড়াইছে, কমিটিতে জায়গা দেয় নাই, অন্যায় করছে ওনার সাথে। এই মানুষগুলা আপনারা অবমূল্যায়ন করছেন। আপনারা তৃণমূলের ভাষা বুঝতে শিখেন নাই, জাস্ট হচ্ছে টাকা, ওই কমিটি, আর কি কিছু মিডিয়া, এই দেখায় তো খালি এগুলো এগুলো এগুলা। তো আমার মনে হয় যে আপনার এবার পলিটিক্সে ভালো করেই একটু ব্রেন খাটানো উচিত। অন্যদিকে যথেষ্ট খাটাইছেন, যদি রাজনীতি করতে চান মানুষের পালসটা বুঝতে হবে। আর মানুষের পালস নেতা কর্মীর কাছে দিয়ে আপনি বুঝবেন না। ফেসবুক আছে, একটা ফেক আইডি বানান, ফেসবুকটা চালান, প্রতিনিয়ত দেখবেন জনগণের ভাষাটা কি, সেই অনুযায়ী বুঝা আপনি রাজনীতি করবেন, নির্বাচন অবশ্যই করবেন, কিন্তু ভারতের কাছ থেকে খুজ্জা মাইজ্ঞা সাহায্য নিয়া এটা আপনার সাথে যায় না। আওয়ামী লীগ এখনো ঘুমায় যায় নাই, আছে, তবে দুর্নীতি করতে করতে দলটার অস্তিত্ব এখন মাটির সাথে, সেখান থেকে এটা আবার ফিরে আনতে হবে। আমি জানি না আমার এই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নিছেন, তবে আমি বিশ্বাস করি যারা সত্যিকার আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমরা দলটারে ভালোবাসছি, তাদের কাছে এগুলো দেখলে লজ্জা হয়, এবং কি মাঝে মাঝে ঘৃণাও হয়, জিদও ওঠে। তারপরেও ভাই সুপরামর্শ দেই, কারণ দেশে রাজনীতি থাকতে হবে, প্রত্যেকটা দলই রাজনীতি করবে সুন্দর ওয়েতে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়ন হবে, বিএনপি ভাবে আমি এর থেকে বেশি করবো, জামাত ভাবে আমি এর থেকে বেশি করবো, আওয়ামী লীগ আবার আসলে ভাবে আমি আরো বেশি করবো। এভাবেই তো জনপ্রিয়তা নেবেন, লুটপাট, দুর্নীতি, বাটপাড়ে, চিটারি করে মানুষ ক্ষমতা থেকে টাইনা হ্যাসড়ায় ফালাই দিবে, যেই দলই হন।